হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা জান। তোমরা সবাই কীরকম আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ যাচ্ছে তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তো এদিকে সকাল সকাল উঠে সব কাজকর্ম শেষ করে নিয়েছি, আর মা আমি এদিকে দেখো পড়াশোনা করছে, মানে ওর হোমওয়ার্কগুলো করছে। তো যেটা পারি না সেটা আমাকে জিজ্ঞেস করে নেয়। আর এদিকে দেখো কত বাসন, রোজ না এত এত বাসন বের হয়, জানো তো 3-4টা এরকমই বাসন বের হয়। তো ধুয়ে টুয়ে নিয়েছি। আর এদিকে দেখো সব কাপড় টাপড় আমার ধোয়া হয়ে গেছে, আর অল্প কাপড় আছে সেগুলো ভিজিয়ে রেখেছি। আর মিস্টার অ্যান কিন্তু আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলো, কারণ ওর কাজ আছে। আজকে সানডে হলো, ওদের কাজ আছে, তার জন্য কাজে চলে গেছে বাজার টাজার দিয়ে। আর এনেছিল মাছ, ঢেঁকি শাক, তারপর কারকোল, আর এদিকে মামের জন্য এনেছিল আম আর কলা। অনেক দিন ধরে মাম বায়না করছিল, তো সময় পাচ্ছিল না জন্য, তার জন্য আনতে পারছিল না। তো আজকে সময় পেয়েছে, বাজারে গেছিলো, তো নিয়ে এসেছে। তারপর অত কাজে চলে গেছে, আর সেরকম কিছু বানিয়ে দিতে পারিনি সকালবেলা। তো দুধ মুসলি আর কলা আম কেটে দিয়েছিলাম, সেগুলো খেয়ে চলে গেছে। তো যাওয়ার পর আমিও সব কাজকর্ম শেষ করে জল টল ভরিয়ে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো সকাল সকাল পুজোটা দিয়ে দিলে কি হয়, অনেক বড় একটা কাজ, মানে অনেক বড় কাজ একটা হালকা হয়ে যায়, সেরকমই লাগে। তো এদিকে দেখো তুলসী বেদিটা না একদম অবস্থা নেই। অনেক দিন ধরে ভাবছিলাম লেপবো সিমেন্ট দিয়ে, কিন্তু অনেক রোদ পড়ে, তো গরমের জন্য লেপতে পারি না। আর আমাদের কাপড় ধোয়া তো শেষ নেই। বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, গরম হোক, ঠান্ডা হোক, কাপড় কিন্তু রোজ ধুতে হবে। আর জানো তো আজকে তাড়াহুড়া কেন করছি? আজকে আসবে আমাদের ঘরে অতিথি, আর অতিথিকে তোমরা চিনতেই পারবে, দেখলে আমার ব্লগে আগেও দেখেছো। তারপর পুজো টুজো দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর আমার একটা চুলা যেন খারাপ হয়ে আছে, তার জন্য এক চুলাতেই রান্না করবো, তাই তাড়াহুড়া করে করছি। আর এদিকে মাম আর আমার জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা সেরকম খাওয়া হয় না। আমি চা খেয়েছিলাম, মাম দুধ বিস্কুট। আর মামের ফ্রেন্ডও খেলা করছিল মামের জন্য। তো আমরা তিনজন বসে গেলাম এদিকে ম্যাগি খেতে। তারপর ম্যাগিটিকে খেয়ে চলে গেলাম ভাত বানাতে। দেখো বড় সসপ্যানটা বসিয়ে দিলাম, আর দিয়ে চালটাও ভিজিয়ে দিয়েছি। তো বাকি সবজি টবজিগুলো কাটাকুটি করে নেব। আর এইগুলো করতে করতে দেখি ওরা চলে এসেছে। এই যে দেখো, তোমরা চিনতে পারছো কিনা কমেন্টে জানিও। তো আমার ননাসের বড় যা, মানে বড়দি, আর আমার শাশুড়ি মা এসেছে। তো শাশুড়ি অনেক দিন আগেই দিদির সাথে গিয়েছিলো মুড়িয়ে নিতে, তো দিদি ওরা নিয়ে আসলো। আর দিকে কিন্তু আমার ভাত, মাছ ভাজা, আর তারপর এই যে ঢেঁকির শাক আর মাছের তেল হয়ে গেছে। আর বাকিটা আস্তে আস্তে করে ফেলবো। তো রান্না বাড়া সব শেষ করে না মা, বাবা, মাম আর মনা, মানে দিদির ছেলেকে ভাত খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা তিনজন বসে গেছি, গল্প করতে করতে ভাত খাচ্ছিলাম। তো মেনুতে ছিল ডাল, কারকোল ভাজা, তারপরে ডাঙ্গুটি আলু ভাজা, আর ছিল ঢেঁকির শাক, মাছের তেল, আর মাছের তরকারিটা না কিন্তু দিদি বানিয়েছিল। আর ছিল আমের চাটনি, যেটা আমি আগের দিন বানিয়েছিলাম, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে সবাই খাইয়ে নিল। তারপর আমি তো এদিকে বাসন টাসন ধুয়ে তারপর জল টল ভরিয়ে স্নান করে এসেছি। এত গরম লাগছিল, তাই আবার স্নান করলাম। আর এদিকে এসে দেখি ওয়েদারটা কি সুন্দর, দারুণ লাগছিলো, হাওয়া বাতাস দিচ্ছিলো। আর এই যে বাসনগুলো ধুয়ে পিছনে রেখে দিয়েছিলাম। তো দিদি ওরা চলে গেছিলো, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি, দিদিদের যাওয়ার কোনো ভিডিও করতে পারিনি। আর এদিকে মিস্টার আইন কিন্তু দিদিরা আছে ভেবে না দই টই সব নিয়ে এসেছিলো, কিন্তু দিদিরা তো চলে গেছে। তো ভালোই হয়েছে, অনেক দিন ধরে ভাবছিলাম দই খাবো, লাল দই, তো নিয়ে আসলো আজকে। আর এদিকে আমার জন্য এনেছিল বাদাম আর পেঁয়াজ, তো বলেছিলাম বাদাম পেঁয়াজ আনার জন্য, তো নিয়ে এসেছিলো। আর এই যে দেখো, আমার কিন্তু মিশালের থেকে না এই বাদাম পেঁয়াজটা খেতেই বেশি ভালো লাগে। আর কখনো কখনো আলুও দিয়ে দেয়, সেটাও ভালো লাগে খেতে। আর অনেক দিন ধরে ভাবছিলাম লাল দই খাবো। সেদিন এনেছিল একটা ছোটো বাটি এনেছিল, সাদা দই এনেছিল। তো অনেক দিন পর আজকে লাল দই এনেছে। আর লাল দইটা ভেবেছিলাম স্বাদ হবে কিনা, কিন্তু খেয়ে দেখি এত দারুণ, এত ভালো লেগেছে দইটা, মানে খুব ভালো লেগেছে খেতে। আর এদিকে বাবা, মা আর মামের জন্য বেড়ে নিচ্ছিলাম, ওদেরকে অল্প অল্প দিয়ে দেবো। তো রাত্রেবেলা তো, তাই বেশি বেশি দিচ্ছি না, অল্প অল্পই দিয়ে দেবো, তো পরের দিন আবার খেতে পারবে। তো ফ্রিজে রেখে দেবো তার জন্য। আর মিস্টার আইন কিন্তু খায়নি, ও বাদামটাই খাচ্ছিল। আর আমরা সবাই মিলে একটু একটু দই খেয়ে নিয়েছি। আমার থেকে একটু টেস্ট করেছিল, কিন্তু আমাকে বললো যে তুমি রেখে দাও ফ্রিজে, আমি কালকে খেয়ে নেব। তো যাই হোক, আমি, মা আর বাবা আমরা মিলে খেয়েছি। তো দইটা সত্যি খুব ভালো ছিল। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো, লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিওটা করেছি, দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে এদিকে মাম ডান্স করছিল। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, বাই বাই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।